ক্ষমতাসীন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির শূন্য পদে কারা আসতে পারেন সেই আলোচনা চলছে দীর্ঘদিন ধরে। এর মধ্যেই 4 নেতাকে স্থায়ী কমিটির সদস্য পদে নিয়োগ দিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। 4 নেতার মধ্যে 2 জন বিএনপির রাজনীতিতে আলোচিত মুখ। দেশের ছাত্র রাজনীতিতে তাদের রয়েছে বর্ণাঢ্য অতীত। অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও আমানুল্লাহ আমান বিএনপির রাজনীতির দীর্ঘদিনের পরিচিত মুখ। তবে স্থায়ী কমিটিতে জায়গা পাওয়া সাবেক সচিব মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ ও ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনারকে নিয়ে অনেকের মনে কৌতূহল সৃষ্টি হয়েছে। মূলধারার রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয়ভাবে দৃশ্যমান না থাকার পরও তারা কিভাবে স্থায়ী কমিটিতে স্থান করে নিলেন, সেটা নিয়ে কারো কারো মনে প্রশ্নও দেখা দিয়েছে। তবে বিএনপির সূত্র জানায়, প্রশাসন ও চিকিৎসা পেশায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি এই 2 নেতা বিএনপির সঙ্গে সম্পৃক্ত দীর্ঘদিন ধরে। তারা বিভিন্ন সময় দলের হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাদের নিজ নিজ যোগ্যতা বলেই দলের শীর্ষ নেতৃত্বে দৃষ্টি কাটতে সক্ষম হয়েছেন। বিএনপির 19 সদস্যের স্থায়ী কমিটিতে আগে থেকে 13 জন রয়েছে। তারা হলেন তারেক রহমান, খন্দকার মোশাররফ হোসেন, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ইকবাল হোসেন মাহমুদ টুকু ও এজেডএম জাহিদ হোসেন। স্থায়ী কমিটির আরেক সদস্য জসিমউদ্দিন সরকার গত 12 জুলাই মারা গেছেন। নতুন 4 সদস্য মিলিয়ে এখন সদস্য সংখ্যা দাঁড়িয়েছে 17 জনে। তাদের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হলে তাকে দলীয় পদ ছেড়ে দিতে হবে। সেক্ষেত্রে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে নতুন করে আরও 3 জনের যাওয়ার পথ খুলবে। কে এই মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ? সাবেক সচিব মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের পূর্ণমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পেয়েছেন। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিয়া ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের মুক্তার বাড়ি। দীর্ঘ প্রশাসনিক জীবনে তিনি সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2005 সালে তৎকালীন বিএনপি সরকারের নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ছিলেন তিনি। এর আগে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। অবসর নেওয়ার পর বিএনপির রাজনীতির সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হন ইসমাইল জবিউল্লাহ। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। স্থায়ী কমিটিতে জায়গা পাওয়ার আগে বিএনপির উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটিরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। প্রশাসনের দীর্ঘ অভিজ্ঞতা ও রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততার সমন্বয়ে এবার বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে স্থান পেলেন সাবেক এই আমলা। কে এই অধ্যাপক ডক্টর ফরহাদ হালিম ডোনার? অধ্যাপক ডক্টর ফরহাদ হালিম ডোনার মূলত চিকিৎসক ও ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। দীর্ঘ পেশাগত জীবনে ক্যান্সার চিকিৎসা শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের প্রথম প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন ডক্টর ডোনার। দেশে আধুনিক ক্যান্সার চিকিৎসার প্রসারেও তার ভূমিকার কথা বিভিন্ন সময় আলোচনায় এসেছে। চিকিৎসা পেশার পাশাপাশি পেশাজীবী সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিন সম্পৃক্ত তিনি। সংগঠনটির সাবেক আহ্বায়ক এবং বর্তমান প্রধান উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পেশাগত পরিচয়ের আড়ালে বিএনপির রাজনীতিতেও দীর্ঘদিন সক্রিয় ছিলেন ফরহাদ হালিম ডোনার। তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। 2026 সালের জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। চিকিৎসা ও রাজনীতির পাশাপাশি উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রেও দায়িত্ব পালন করেছেন ডাক্তার ডোনার। চলতি বছরের জুলাইয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সাধারণত দীর্ঘদিনের পরীক্ষিত ও মাঠের রাজনীতিতে সক্রিয় নেতাদের নিয়ে গঠিত হলেও ইসমাইল জবিউল্লাহ ও ফরহাদ হালিম ডোনারের ক্ষেত্রে চিত্রটা কিছুটা ভিন্ন। একজন দীর্ঘদিনের প্রশাসনিক কর্মকর্তা, অন্যজন চিকিৎসক ও পেশাজীবী সংগঠনের পরিচিত মুখ। তবে দুজনই বিএনপির সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক ও সাংগঠনিক সম্পৃক্ততা বজায় রেখেছেন। দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময় দায়িত্ব পালন, নির্বাচন পরিচালনা, পেশাজীবী সংগঠনের নেতৃত্ব এবং নীতি নির্ধারণী কাজে সম্পৃক্ততার অভিজ্ঞতা তাদের নতুন দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।